আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনার ফেরা নিয়ে আমিরে জামাত কিছু চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছে, যেটা কিছুটা হলো রহস্যজনক। দর্শক, এই রহস্যের উদ্ঘাটন আমাদের জন্য জরুরি। আমিরে জামাত বাগেরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, এ অবস্থায় আওয়ামী লীগ এখনই রাজনীতিতে চলে আসবে। আমি আমিরে জামাতের টোনটা খেয়াল করলাম, কারণ আপনি যদি রাজনীতি বিশ্লেষণ করতে চান, কোনো নেতার বক্তব্য বিশ্লেষণ করতে চান, সবসময় তার নেতা সেই নেতার বক্তব্যের টেক্সট ভার্সন পড়ে আপনি বুঝবেন না। তার ভিডিও ভার্সন শুনলে এবং কমপ্লিট বক্তব্য শুনলে রহস্য বুঝতে সুবিধা হয়। আর শুধু টেক্সট ভার্সন বা শিরোনামের উপর ভিত্তি করে আলোচনা করলে অনেক সময় একটা মিসলিডিং এর সম্ভাবনা থাকে। তো দর্শক, আমিরে জামাতের সামগ্রিক বক্তব্য শুনে যেটা মনে হয়েছে, যে আমরা যেটা বলি, বিএনপিরও কেউ কেউ বলে, এনসিপি বলে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরবে না, আওয়ামী লীগকে আর কোনোদিন ফিরতে দেওয়া হবে না। আমিরে জামাত এই স্ট্যান্সের সাথে পুরোপুরি হয়তো একমত নন। তিনি হয়তো, আই এম নট শিওর, দ্যাট কুড বি অর মেবি, তিনি মনে করেন যে না, আওয়ামী লীগ একটা রিয়ালিটি, একটা বড় দল, নিষিদ্ধ করে তাদেরকে নিঃশেষ করা যাবে না, তারা কোনো না কোনো ফর্মে রাজনীতি ফিরে আসবে। দর্শক, এরকম একটা ধারণা রয়েছে বলেই এভাবে বলছেন। এই অবস্থায় আওয়ামী লীগ এখনই রাজনীতিতে চলে আসবে, এর মানে কি এই অবস্থায় এখনই রাজনীতি চলে আসতে পারবে না, এটা সুযোগ নাই। কিন্তু অবস্থার পরিবর্তন হলে ভবিষ্যতে আসতে পারবে। তো ভবিষ্যতে আওয়ামী লীগ আসবে, এটা জামাত আমির মনে করেন, আমার ব্যাখ্যা। আর এনসিপি সহ আর অনেকে মনে করেন যে আওয়ামী লীগ কোনোদিন আসতে দেওয়া হবে না। আসবে কি আসবে না সেটা প্রশ্ন, আসতে দেওয়া হবে না। তবে জামাতের এই স্ট্যান্সটা থাকা জরুরি, কিন্তু এই স্ট্যান্স আমি অ্যাটলিস্ট আমিরে জামাতের পক্ষ থেকে দেখিনি, বরং এই জায়গায় তার সমস্যা আছে। যেমন আওয়ামী লীগকে বারবার ফেসিবাদ ফেসিবাদ বলা পছন্দ না, এই বিতর্কিত বক্তব্য তিনি দিয়েছিলেন, যদিও ব্যাখ্যা দিয়েছেন এই বক্তব্যের, বাট ব্যাখ্যা সন্তোষজনক ছিল না। তো দর্শক, জামাতের যে স্ট্যান্স হওয়া দরকার বা শিবিরের যে স্ট্যান্স, যেটা জামাতের না, যে আওয়ামী লীগকে আর কোনোদিন আমরা ফিরতে দেব না, শেখ হাসিনাকে তো নয়, আওয়ামী লীগকে রিফাইন্ড হইতে বা কোনোভাবে ফিরতে দেব না, স্ট্যান্স শুড বি দ্যাট। শিবির এনসিবির আকীদা এখানে সেম। তাহলে আওয়ামী লীগের লোকজনে কি হবে? এত বড় একটা দল এবং তাদের অনেক সমর্থক এখনো রয়েছে, নেতা রয়েছে, যারা কখনোই মামলার আসামি হবে না বা সাজার আওতায় আসবে না, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তারা কি করবে? এখানে এনসিপি এবং শিবিরের আকীদা হচ্ছে, তারা কেউ বিএনপিতে যোগদান করবে, কেউ জামাত ইসলামীতে যোগদান করবে, কেউ এনসিপিতে যোগদান করবে। তারা সামাজিকভাবে এভাবে রিকনসিয়েল হবে, বিভিন্ন দলে মার্জ হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ হিসাবে কখনো তাদেরকে ফিরতে দেওয়া হবে না, সেটা রিফাইন্ড হোক আর সরাসরি হাসিনার আওয়ামী লীগ হোক। তো এই জায়গায় আমিরে জামাতের একটু ভিন্ন মত রয়েছে। তিনি মনে করেন যে না, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তবে এত তাড়াতাড়ি না, শাস্তি ভোগ করার পর বা একটা নির্দিষ্ট সময়ের পর। এরকম একটা টোন সরাসরি না বললেও তার বক্তব্যের মধ্যে আমি লক্ষ্য করেছি। এরপরে শেখ হাসিনা ফেরার বিষয় আমি ডাক্তার শফিকুর রহমান যেটা বলছেন, বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? দেখেন, এই প্রশ্ন তুলেছেন। তাহলে এখানে সরকারকে দায়ী করেছেন, যদিও ওভারঅল আমরা দেখেছি যে না, সরকারের যে ভূমিকা এটা ইতিহাসে নতুন। বিশেষ করে দীনেশ ত্রিবেদীকে আগেভাগেই সতর্ক করে এসেছে, শেখ হাসিনাকে বক্তব্য দিতে দিলে তার পরিণতি কি হতে পারে এটা বলেছেন। একই সাথে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর রাত 11টার দিকে যে স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, এত কড়া স্টেটমেন্ট বাংলাদেশ সরকার কোনোদিন কারো বিরুদ্ধে দেয়নি। চূড়ান্ত স্টেটমেন্ট, এমনকি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ এরিয়া, একদম পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ভারতকে কড়া জবাব দিয়েছে বাংলাদেশ সরকার। তারপরও আমিরে জামাত বলছেন যে বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? মানে এই দেরি হচ্ছে কেন, এটাও কমপ্লিট বক্তব্য আমি শুনলাম। আমিরে জামাত দায়ী করছেন মূলত বিএনপি সরকারকে, যে তারা কেন ফিরিয়ে আনছে না, সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না, বরং তিনি শেখ হাসিনাকে কেন বলছেন, বরং শেখ হাসিনা কেন বলছেন আমি ঢুকে যাব।
আমির জামাতের এই বক্তব্যের মধ্যেও কিছুটা ঘাটতি আছে বলে আমরা মনে করি, একটু ক্রিটিক করতে চাই। নাম্বার ওয়ান, যে বন্দি বিনিময় চুক্তির যে বিভিন্ন ধারা আছে, সেই ধারায় ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত না দিতে পারে, কারণ ওখানে কিছু কন্ডিশন আছে যে মনে করতে হবে বা কখন ফিরিয়ে দিতে বাধ্য না, যখন মনে হবে যে না রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে। এখন যদি এই ব্যাখ্যা দেয় ভারত যে না আমাদের মনে হয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, এই কারণে দিব না। আবার যদি মনে হয় যে ন্যায় বিচার পাবে না, সে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হবে না, তাহলেও ফিরিয়ে না দিতে পারে। পলিটিক্যালি মোটিভেটেড কেস, এরকম সম্ভাবনা থাকলে ফিরিয়ে না দিতে পারে। এবং কমন অপরাধ, দুই দেশের আইনেই সমান অপরাধে দণ্ডিত হতে হবে। বাংলাদেশে যেটা অপরাধ, ভারতে যদি সেটা অপরাধ না হয়, তাহলে ফিরিয়ে দিতে বাধ্য না। এরকম অনেক লিমিটেশনস আছে বন্দি বিনিময় চুক্তির, এক্সট্রাডিশন ট্রিটি। তো এইসব ক্লজের ব্যাখ্যা দিয়ে ভারত সরকার ফিরিয়ে দিতে গড়িমসি করছে বা করতে পারে। এর মানে এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা যতটা না, তার চাইতে ভারত দিচ্ছে না, ভারত ফেরত দিচ্ছে না, এটা সবার আগে। ভারত কেন দিচ্ছে না, এই প্রশ্ন সবার আগে করা উচিত, আমি ইনসাফের ভিত্তিতে যদি বলি। কিন্তু আমির জামাত সরকারকে দায়ী করছেন যে সরকার কেন ফিরিয়ে আনছে না। এখানে ভারত হচ্ছে প্রথম গালিটা দিতে হবে ভারতকে, দেন বিএনপিকে। এই জায়গায় আমি একটু ক্রিটিক করছি। এরপরে প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকারের ত্রুটি থাকতে পারে, যেমন উপরে উপরে কঠিন প্রতিবাদ জানিয়েছে শেখ হাসিনাকে নয়াদিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, কিন্তু ভিতরে ভিতরে আমরা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে দেখলাম ঠিকই ব্যবসা বাণিজ্য পাইপলাইনের মাধ্যমে তেল টাল চাচ্ছে। আবার দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের নাকি বৈঠক এই 10 আগস্ট। এই পরিস্থিতি তো আবার এখানে আরেকটা ঘাটতি নিয়ে আমির জামাত হয়তো বা দেখছেন যে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার প্রতিবাদ করেছে, ঠিক আছে, কিন্তু দীনেশ ত্রিবেদীকে ডেকে কড়া বার্তা কেন দিল না, অথবা ফোন করে প্রাইম মিনিস্টার কিংবা পররাষ্ট্রমন্ত্রী কেন জবাব চাইল না। এরকম ত্রুটি বা ঘাটতি আমির জামাত মনে করে থাকতে পারেন যে ভারতের সাথে ডিল করার ক্ষেত্রে, হ্যাঁ ভারত এখন পুরো বাংলাদেশের বিরুদ্ধে, ইটস ট্রু, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, ইটস ট্রু, বাট বিএনপি সরকার ডিলিংসটা দুর্বল হচ্ছে, এরকম একটা দৃষ্টিভঙ্গি আমির জামাতের থাকতে পারেন, যার ফলে তিনি শেখ হাসিনাকে কেন ফিরে আনা হচ্ছে না এতে বিএনপিকে প্রধানত দায়ী করছেন। তবে বিরোধী দলীয় নেতা হিসেবে বিএনপিকে দায়ী করা ঘাটতি থাকলে এটাও তার দায়িত্ব। আর দি সেম টাইম সবার আগে দায়ী করতে হবে ভারতকে।